রিয়া দেখব দুই নয়ন রিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে নাবিয়ানা এই সববে যাইতে হবে অন্ধকারই হায় এই সববে যাইতে হবে অন্ধকারই আরে এই শব্দে কাজ দিতে হবে এই শব্দে কাজ দিতে হবে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চলো 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 রে সবাই চলো সোনার না চলো 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 রে সবাই চলো সোনার সেটাই গেলে দেখতে পারবি সেটাই গেলে দেখতে পারবি রহমতের খাজিনা আল্লাহুম্মা সাল্লি আলা হায়রে নাবিয়ানা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা শাহাদাত জান্নাত বানাইলো হায়রে মনের মতো বলুন শাহাদাত জান্নাত বানাইলো হায়রে মনের মতো একটি কদম রাখার আগে একটি কদম আজরাইল আসিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া আল্লাহ দয়া করো দয়া পুরো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নয়ন দেখলে যারে দুই নয়ন দেখলে যারে জীবনের গোনা জড়িয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इसमें जात अल्लाह 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 जबान खुले तू या हमारे डक रहे बंदा तू या हमारे डाका अल्लाह 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 तू या हमारे डक रहे बंदा तू या हमारे डाका अल्लाह 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 डकर मौत डकलर बंदा डकर मौत डकलर बंदा गुनाह बे माफ तू या हमारे डक रहे बंदा तू या हमारे डाका अल्लाह 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 जबान कोले अल्लाह अल्लाह डाइका जिन হইলে নলিন শাহ জালাল নাম যার শোনে ডাইকা জিন হইলে নলিন শাহ জালাল নাম যার শোনে জয় নামাজ বি সাইয়ার দিনে জয় নামাজ বি সাইয়ার দিনে সুরমা নদী হইলেন পার তুই हमारे डक रहे बंदा तू या हमारे डाका अल्लाह 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 डाकर मौत डकलर बंदा डाकर मौत डकलर बंदा गुनाह बे माफ तू या हमारे डक रहे बंदा तू या हमारे डाका अल्लाह अल्लाह डाइका जिन হইলে নলিন আমানত শাহ নাম যার শোনে ডাইকা জিন হইলে নলিন আমানত শাহ जय नामाज बि साइयार दीनी जय नामाज बि साइयार दीनी सुरमा नदी हइलेन पार तुइया मारे डाक रहे बंदा तुइया मारे डाका अल्लाह 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 डाकर मौत डकलर बंदा डाकर मौत डकलर बंदा गुनाह बे माफ तू या हमारे डक रहे बंदा तू या हमारे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে বলি মারহাবা আরেকটা আওয়াজ করে বলি মারহাবা আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার এই গৌরাঙ্গের চক গ্রামে সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে যে আজকের মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী না হলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন
যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী পয়গম্বরেরা ফরিয়াদ করেছে, কারো ফরিয়াদ কবুল হয়েছে, আবার কারো ফরিয়াদ কবুল হয়, কারো ফরিয়াদ কবুল হয়েছে, আবার কারো ফরিয়াদ কবুল হয়। আমরা কোনদিন ফরিয়াদ করি নাই। আল্লাহর কাছে কোনদিন চাই, আল্লাহর কাছে কোনদিন চাই না, আল্লাহর কাছে কোনদিন ফরিয়াদ করি নাই। আল্লাহর দয়া দ্বারা, আল্লাহর মায়া দ্বারা, আল্লাহর ইহসান দ্বারা ওই নবীর উম্মত করেছেন উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত করেছেন ওই নবীর উপর লাখো কোটি দুরূদ ও সালাম। সকলে পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি একখান আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ দুইটা জান্নাত দেব। সুবহানাল্লাহ। কি করলে? কি করলে? ভয় করলে। আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুইটা জান্নাত দিব। আল্লাহকে যদি বান্দা ভয় করে, বান্দা নামাজ ছাড়তে পারে। আল্লাহকে যদি বান্দা ভয় করে, রোজা ভাঙতে পারে। আল্লাহকে যদি বান্দা ভয় করে, মানুষকে টকাইতে পারে। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করলাম, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবা না জাহান্নাম দিবা। আল্লাহ বলেন আমি ওই ভয়ের কথা বলি নাই, আমি বলেছি বান্দাকে যখন কষ্ট দাও তখন আমি আল্লাহর ভয় নাও। তুমি যখন নামাজ ছেড়ে দাও আমি আল্লাহর ভয় নাও। তুমি যখন রোজা ভেঙে দাও আমি আল্লাহর ভয় নাও। তুমি যখন পর্দা তরক করে দাও আমি আল্লাহর ভয় নাও। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোন সময় নিতে হবে? যখন আমরা নাফরমানি করি তখন আল্লাহ ভয় নিতে হবে। আর যদি নামাজের শেষ জায়গায় আল্লাহ তুমি জান্নাত দিবা না জাহান্নাম দিবা, তাও জানি না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে এটা পরের সাবজেক্ট। আগের সাবজেক্ট হচ্ছে তুমি কাকে কাকে কষ্ট দিয়েছো, তাদের কাছ থেকে মাফ নিয়ে আসো, তাদের কাছ থেকে সহানুভূতি নিয়ে আসো, ভালোবাসা নিয়ে আসো, তাহলে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সবাই। সাহাবীরা তোর বানায়, আম সাহাবীরা তোর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে। জবান করুন। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে। রহমতে আলম নবী, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানায়। উসনুন হান্নানায়কান খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। উসনুন হান্নানায়কান খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায়। আজকের গৌরাঙ্গের চক গাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন। সম্মানিত উদ্বোধক হযরত মাওলানা আব্দুল হক সাহেব গৌরাঙ্গের চক জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি রাস্তায় আছেন আসতেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী আন্দুমানি সাহেব বিবারিয়া থেকে আসতেছেন। আবার যিনি এসে পৌঁছে গেছেন আমাদের কাছাকাছি রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত আল্লামা মাওলানা হাফেজ মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব হবিগঞ্জ থেকে এসেছে সহ আরো যত উলামায়ে কেরাম রয়েছে। আমার পাশে বসা দরিয়াপুর সাহাববাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ শাইখুল ইসলাম সুমন সাহেব সহ সমস্ত ওয়াইজান উলামায়ে কেরাম যুবক ভাইরা পর্দানিশী বাবা বোনেরা সকলের খেদমতে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা জান্নাত দিবেন? ভয় করলে কয়টা জান্নাত দিবেন? আর ভয় না করলে আমরা যেমনে চলি এমনি যদি চলতে থাকি যেটা আমার মাথায় আসে এটা কোরআন নাউজুবিল্লাহ বলি, যেটা আমার দিমাগে আসে এটা হাদিস নাউজুবিল্লাহ বলি, এই রকম যাদের ধারণা রয়েছে তাদের জন্য কবরে আযাব, মৃত্যুর যন্ত্রণা, পুলসিরাতের পুলের নিচে জাহান্নাম, মিজানের পাল্লা হালকা হওয়া তাদের জন্য আল্লাহ অবধারিত রেখেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওই সময় হঠাৎ করে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। মারহাবা। আমাদের আশেপাশে গুরুস্থান অভাব নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ গুরুস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর মালিকের কাছে দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে কত জায়গা যাতায়াত করেন, কত রাস্তায় যায়, এই রকম দৃশ্য তো কোনোদিন দেখি নাই। হঠাৎ করে গুরুস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন, মালিকের কাছে দুইটা হাত তুলেন, চোখের পানি ছেড়ে দিলেন, কবরের মধ্যে একটা খেজুরের ডাল পুঁতে দিলেন। কেন? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। মারহাবা বলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যখন তোমাদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছি, এমন একটা মুহূর্তে দেখতেছি, আল্লাহর নবী বলেন, আমি এমন একটা মুহূর্তে দেখতেছি কবরের ভিতরে, দুইটা কবরের ভিতরে একত্রিত হবে, একই সাথে আযাব হইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, যাদের কবরে আযাব হইতেছে রে, তারা কোন ইহুদি ছিল না রে। যাদের কবরে আযাব হইতেছে রে, তারা খ্রিস্টান ছিল না রে। যাদের কবরে আযাব হইতেছে রে, তারা বিধর্মী ছিল না রে। যাদের কবরে আযাব হইতেছে রে, তারা অমুসলিম ছিল না রে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো,
যাদের কবরে আযাব হইতেছে তারা যদি ইহুদি না হয়, যাদের কবরে আযাব হইতেছে তারা যদি খ্রিস্টান না হয়, যাদের কবরে আযাব হইতেছে তারা যদি বিধর্মী না হয়, যাদের কবরে আযাব হইতেছে তারা যদি অমুসলিম না হয়, নিশ্চয়ই নিশ্চয়ই মুসলমান। মুসলমানের কবরে কেন আযাব হইতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যা কিছু রয়েছে আপনার কদমে কুরবান হোক। আমরা শুধু জানতে চাই কবরের মধ্যে কেন আযাব হইতেছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কেন আযাব হইতেছে নবী জানেন কিনা? আওয়াজ করে বলুন, নবী জানেন কিনা? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজির ও নাজির। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীকে আল্লাহ ক্ষমতা জানিয়ে দিয়েছেন। আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ যদি আল্লাহ নবীর ক্ষমতা জানিয়ে দেন আমাদের তো কোনো সমস্যা নাই। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কবরের ভিতরে আযাব হইতেছে নবী জানেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জানতে চাই কেন কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ নবী বলে, একটা কবরের ভিতরে আযাব হওয়ার কারণ হচ্ছে ওই মুসলমান আমার উম্মত দুনিয়ার মধ্যে থাকতো ঠিকই, নামাজ পড়তো ঠিকই, রোজা রাখতো ঠিকই, আমল আখলাক করতো ঠিকই, যা কিছু ছিল সব কিছু করতো ঠিকই, কিন্তু যখন চায়ের দোকানে বইতো, দুইজন মানুষের কাছে বইতো, পাঁচজন মানুষের সামনে বসতো, শুধু গীবত আর গীবত করতো, গীবত আর গীবত করতো। ওই গীবত করার কারণে এর কবরের ভিতরে আযাব হইতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে গীবত করবা, অন্যের সমালোচনা করবা, আযাব কোথায় হবে? দুনিয়ার মধ্যে গীবত করবা, অন্যের সমালোচনা করবা, আযাব কবরে। কাজ করছি দুনিয়া, আযাব হইতেছে কবর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কবরের ভিতরে আযাব হইতেছে গীবত করার কারণে, পাশাপাশি আরেকটা কবরের ভিতরে আযাব কেন হয়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানেন কিনা? আল্লাহ নবী বলে, রে সাহাবায়ে কেরাম শুনো রে, আরেকটা কবরে আযাব হওয়ার কারণ, পাশাপাশি কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বান্দা নামাজ পড়তো ঠিকই আর রোজা রাখতো ঠিকই, মুসলমান ছিল ঠিকই, যখন ফরজ গোসলের প্রয়োজন হইতো, যখন শরীর নাপাক হয়ে যাইতো, সাথে সাথে গোসল করতো না, সাথে সাথে পাক পবিত্র অর্জন করতো। আমাদের সমাজে আছে কিনা? যদি বলে ভাই নামাজ আসে, বলে আমার খাবার ঠিক নাই, এরকম হয় কিনা? আসেনি না? মিশা হতে না যে আমার খাবার শিওর না, আমি নামাজ পড়তে পারবো কি পারবো না জানি না। নামাজ পড়লে নামাজ হবে কিনা তা জানি, কিন্তু সে নাফাক, সে স্বীকার করতেছে সে নাফাক। কি সে স্বীকার করতেছে সে নাফাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আল্লাহ তাআলা পবিত্র আয়াত নাযিল করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে হাবিব, আপনি ঘোষণা দিয়ে দেন, আমি তাদেরকে, মানুষকে এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আমি এদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আল্লাহ যদি ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেন, খাওয়া দাওয়া লাগতো না, রুজি রোজগার লাগতো না, ঘুমানি লাগতো না, সংসার খরচ লাগতো না। আল্লাহ নবী বলে, আল্লাহ নবীর আল্লাহ তাআলা ওই আয়াত থেকে হাদিসের নকল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া জমিনে কাজ করতে যায়, জোহরের নামাজের জন্য অপেক্ষা করে, শরীর যদি পাক ও পবিত্র থাকে, তাহলে ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত জমিনে কৃষি কাজ করলো, চাষ করলো, হাল বাইলো, জালা রইলো, দান রইলো, সেই দান রইলো না, জমিনে চাষ করলো না, সেজন্য আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটা নিয়ত থাকতে হবে যে আমি যে চাষ করতেছি এটা আল্লাহর জীব, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তারা খাবার দাবার করে। আমি যে আজকে জমিনে চাষ করতেছি,
আল্লাহর সৃষ্টির উপকারের জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, মহান আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য আমি চাষ করতেছি। সুবহানাল্লাহ। এমনি ভাবে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশারের পরে যদি আল্লাহর বান্দা খাবার দাবার শেষ করে দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর নাম নিয়ে ঘুমন্ত অবস্থায় চলে যায়, আল্লাহর নবী বলে আল্লাহর বান্দা ঘুমাইলো না, সারা রাত আল্লাহর ইবাদত বندگির মধ্যে কাটাই দিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে সৃষ্টি করেছি ইবাদত বندگি করার জন্য। আর যদি তারা নাফাক থাকে, শরীর পাক পবিত্র থাকে না, যতক্ষণ পর্যন্ত সে নাফাক থাকলো ততক্ষণ পর্যন্ত ইবাদত বندگি না হয়ে গুনাহ হইল। নাউজুবিল্লাহ বলি। ইবাদত বندگি না হয়ে গুনাহ হইল। যেই যুবকেরা বলে, যেই মুসল্লিরা বলে, যেই বাবারা বলে যে আমার শরীর পাক না নাফাক জানি না, নামাজ পড়তে পারবো, এদের জন্য কবরের আযাবের আলোচনা আজকে। এদের জন্য কবরের আযাবের আলোচনা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নূরের নবী, ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আল্লাহর নবী বলেন, আমার এই উম্মত সে নামাজের জন্য কবরে আযাব হয় না, রোজার জন্য কবরে আযাব হয় না, সকাল থেকে রাত্র পর্যন্ত সে পাক পবিত্র হেফাজত করত না, সে রাত্র থেকে সকাল পর্যন্ত পবিত্রতার হেফাজত করত না, যার কারণে এদের কবরের মধ্যে আগুন দাউ 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 করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, রে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন আমার দুইটা নূরানি হাত তুললাম রে, তোলার সাথে সাথে আল্লাহ তাআলার জালালিয়তের মধ্যে জোশ উঠে যায়, আরশে আজিমের মধ্যে জোশ উঠে যায়, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আর আমি নবীর নূরানি হাত দ্বারা যখন খেজুরের ডাল পুঁতে দিলাম, আর নূরানি হাত দ্বারা খেজুরের ডাল পুঁতে দেওয়ার কারণে যতদিন পর্যন্ত খেজুরের ডাল জীবিত থাকবে ততদিন পর্যন্ত আর ওই কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার কাপনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না, কাপনে দিছে নবীজির নাম, হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না, কাপনে দিছে নবীজির নাম, কাপনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না। দোলায় সাজায় পালকি চড়ে নিবের যখন, নাতে রাসূল পাঠ করিও ওগো মোর সজন। দোলায় সাজায় পালকি চড়ে, সবাই দিবে তোলে নবীর কোলে, দিবে তোলে নবীর কোলে, তাতে বেদাত বলিস না, কাপনে দিস নবীজির নাম, কাপনে দিস নবীজির নাম। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না, কাপনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাপনে দিস নবীজির নাম। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে, বিছানাটা সাজাইবে খুশবু আতর দিয়ে, ঠিক না? লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে, বিছানাটা সাজাইবে, পড়বে কুরআন
কান্না বিলাপ করিস না, কাপনে দিছে নবীজির নাম। আমার কাপনে দিছে নবীজির নাম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সবসময় বিসমিল্লাহ পড়ে, ঠিক কি না? আমি কাজ করবো আল্লাহকে খুশি করার জন্য, হাত ধরবো আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ করবো আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ শুনবো আল্লাহকে খুশি করার জন্য, মাহফিল সাজাইবো আল্লাহকে খুশি করার জন্য, মাহফিলের টাকা দিব আল্লাহকে খুশি করার জন্য। আর মাহফিল হইতেছে এতে খুশি থাকবো কুরআন ও হাদিসের পক্ষে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলো ঠিক না ঠিক? তো আল্লাহকে যখন বান্দা সবসময় খুশি করতে চায়, ভাই একটু বাড়াই দেন, আল্লাহকে যখন বান্দা সব সময় খুশি করতে চায় তখন বান্দা সব সময় প্রতিটা কাজে বিসমিল্লাহ পড়ে, ঠিক কি না? বিসমিল্লাহর এত গুণ। মেরাজ শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে 500 বছরের রাস্তা, এর চাইতে আরো অনেক গুণ বেশি তৃতীয় আসমান। প্রথম আসমান থেকে 500 বছর রাস্তা, এর চাইতে আরো বেশি দ্বিতীয় আসমান, এর চাইতে আরো বেশি তৃতীয় আসমান, এর চাইতে বেশি চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। পরে নূরের পর্দা, আগুনের পর্দা, 37টা করে নূরের পর্দা, আগুনের পর্দা, বিদ্যুতের পর্দা, স্বর্ণের পর্দা, এইভাবে 6টা পর্দা অতিক্রম করে 70টা করে 6 জাতীয় পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় যাইয়া গিয়া দেখেন এখানে 4টা নদী পাওয়া যায়। সুবহানাল্লাহ। শরাবের নদী, দুধের নদী, পানির নদী, মধুর নদী, সবকিছুর নদী, 4টা নদী পাওয়া যায়। তো নদী ঢুকার লাগিয়া জান্নাতের আনুষঙ্গিক ঢুকার জন্য, জাহান্নামের আনুষঙ্গিক ঢুকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে গেলেন। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে বন্ধ করে রাখলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করে বন্ধ করে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত নবীজি বলেন, আমি যখন ওই জায়গায় গেলাম, যাই আমি নবীর শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি যখন ইশারা করলাম, সাথে সাথে প্রত্যেকটা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এর ভিতরে কেউ জানে না বিসমিল্লাহ পড়লে আল্লাহর আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহার কাছে যে 4টা নদী রয়েছে, নদীর দরজা খোলা যায়, জান্নাতের সাইটের দরজা খোলা যায়, জাহান্নামের সাইটের দরজা খোলা যায় একমাত্র নবীর বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই আলোচনা জানে ফেরাউন, আমরা জানি। এই আলোচনা জানে বিদুরবীরা, আমরা জানি না। এই আলোচনা জানে অন্যরা, আমরা জানি।